আসসালামু আলাইকুম। আজকে আমি প্রোগ্রামিং এর এই যে গত ভিডিওতে আমি এই যে কিওয়ার্ডস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অনেকগুলা কিওয়ার্ডস আমরা গত ভিডিওতে পড়েছিলাম, তবে সেগুলোর আমি এক্সাম মানে ব্যবহার দেখাইনি। তবে আজকে আমি প্র্যাকটিক্যালি ভাবে সেগুলোর দেখাবো যে এই ব্রেক এবং কন্টিনিউস এই দুইটার ইউজ করে কিভাবে ইউজ করা হয়, কিভাবে সেটা কাজ করা হয় সেটা আজকে প্র্যাকটিক্যালি ভাবে দেখাবো। আর একটা হচ্ছে ইফ এলস, সেটা কিভাবে কাজ করে সেটিও আজকে দেখাবো। তো যারা আমার পূর্ববর্তী আগের যেগুলো ভিডিও দেখছো না, তারা অবশ্যই আমার এই আগের ভিডিওটি দেখবা। আগের ভিডিও না দেখে এই ভিডিওটি দেখবা না, কারণ এই আগের ভিডিও না দেখে তোমরা কিছু বুঝবা না। আচ্ছা, তাহলে আমি শুরু করি যে ইনক্লুড, এইখানে একটা ইনক্লুড দিলাম, ইনক্লুড স্টুডিও ডট এইচ। এইটা এখন আর আলোচনা করবো না। স্টুডিও ডট এইচ একটা হেডার ফাইল, আমি আগের ভিডিওতে বলেছি যে এইটা একটা হেডার ফাইল। এরপর একটা ইন্টিজার, একটা মেইন দিলাম। ওকে, এরপরে এটা করেছিলাম একটা লুপ নিলাম, লুপ। আচ্ছা, লুপ যেটা আমরা আই ইকুয়াল 1 দিই। ওকে, আই থেকে 10 বড়, অর্থাৎ আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে ইন্টিজার। যেহেতু আইটা ইন্টিজার টাইপ, তাহলে ইন্টিজার ইকুয়াল 1 দিই, আই এর মান 10 দিই। ওকে, আই প্লাস প্লাস। আচ্ছা, এখন আমি এই যে লুপ, যেহেতু লুপটা আমি এখনো আলোচনা করিনি, আমি সামনের দিকে লুপটা আলোচনা করবো। আজকে আপাতত এই ফর লুপটা আমরা জানি যে এই লুপটা মানেটা হচ্ছে যে আই এর মান 1, মানে আই থেকে 10, মানে লুপটা 1 থেকে 10 পর্যন্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত কন্ডিশন চেক করা হবে। আই প্লাস প্লাস এটা হচ্ছে ইনক্রিমেন্ট, মানে যখন আই এর মান 1 হবে তখন প্রিন্টএফ দেখাবে। আবার লুপে ঢুকবে, আই প্লাস প্লাস হওয়ার কারণে আবার আই এর মান 2 হবে, আবার প্রিন্টএফ আই এর মান 2 হবে। আবার লুপে ঢুকবে, আই এর প্লাস প্লাস হওয়ার কারণে আই এর মান 2 থেকে ডিলিট হবে, আবার প্রিন্টএফ আই এর মান 3 দেখাবে। আবার লুপে ঢুকবে, আই প্লাস প্লাস হওয়ার কারণে আই এর মান 4 হবে। এইভাবে আই প্লাস প্লাসটা এইভাবে কাজ করে। তাহলে আমরা একটা ইফ কন্ডিশন নিলাম, কন্ডিশন দিয়ে বললাম যে আই ইকুয়াল আই ইকুয়াল ধরি আমি 5 ডে। আচ্ছা, এইখানে যে দুইটা যে ইকুয়াল চিহ্ন, প্রোগ্রামিং এ কোডিং এর দুইটা ইকুয়াল চিহ্ন বলতে আমরা সাধারণত ইকুয়াল চিহ্ন হিসেবে ধরে নিই। এরপরে এইখানে একটা কন্টিনিউ দেবো, এইখানে একটা কন্টিনিউ দেবো। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার মানেটা হচ্ছে যে আই এর মান যে 1 সেটা কিন্তু প্রিন্ট করবে না। এরপরে আবার ইফ কন্ডিশন নিলাম, আই এর মান আমি যদি 8 দিই, তখন কি হবে ঘটনাটা? তখন প্রিন্টএফ হবে না, তখন একটা ব্রেক দিই, ব্রেক। আচ্ছা, এই ব্রেক দেওয়ার মানেটা হচ্ছে যে আই এর মান 8, মানে 8 এর আগ পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবে। মানে 1 2 3 4 5 প্রিন্ট করবে না, কারণ কন্টিনিউ 6 7 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। এইখানে এসে একটা প্রিন্টএফ লিখলাম,
যে printf পার্সেন্টেজ টি। ওকে, আচ্ছা, এই যে পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ লিখতে হবে, আবার ডিটা হচ্ছে যেগুলো মানে এগুলো আবার ইন্টিজার টাইপ, এই জন্য পার্সেন্টেজ টি লিখছি। এরপরে এখানে একটা কমা দিব, আই মানে আই এর মান প্রিন্ট করে দেখাবে, আর এখানে একটা সেমিকোলন দিব। এইখানে আবার রিটার্ন 0 দিয়ে আবার প্রোগ্রামটা শেষ করব। তখন কি হয় দেখি, রান করে দেখি ঘটনাটা কি হয়। এই যে 1 2 3 4 মানে 5 দেখায়নি, 6 7। এখন আমি যদি, যেহেতু আই এর মান 5 আর এখানে আই এর মান 8, যেহেতু এটা হচ্ছে প্রথম সংখ্যাটা আমি ছোট সংখ্যা নিলাম, আর পরের সংখ্যাটা আমি নিলাম বড় সংখ্যাটা। এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যদি এখন যদি আই এর মান 8 না আই এর মান 9 দিই, আর আই এর মান এখানে যদি 4 দিই, তখন কি হবে? তখন হবে 1 2 3, মানে 1 থেকে 3 পর্যন্ত কি হবে প্রিন্ট করে দেওয়া হবে। তখন কি হয় দেখি, এই যে 1 2 3, ঠিক আছে, 1 2 3। আচ্ছা, তাহলে এটাও মানে ব্রেক কন্টিনিউ এই মানে এইভাবে কাজ করে। আচ্ছা, এইবার আমি ইফ এলস একটা কল করি। ইফ এলস, ইফ এলস যেটা হয় সেটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি ইফ কন্ডিশন নিলাম। ইফ কন্ডিশন নিয়ে বললাম যে এক্স থেকে ওয়াই বড়, এক্স থেকে ওয়াই বড়, প্রিন্টএফ করলাম যে, প্রিন্টএফ দিলাম, দিয়ে বললাম যে এক্স ইজ লেস দেন, এক্স ইজ লেস দেন ওয়াই, এক্স ইজ লেস দেন ওয়াই। এইখানে আবার এসে এলস বললাম যে, এলস এসে বললাম যে প্রিন্টএফ দিলাম, দিয়ে বললাম যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, যেটা সত্য না, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। কন্ডিশন কিন্তু এইটা সত্য, কারণ প্রিন্ট কিন্তু এইটা দেখাবে, এইটা সত্য হয় না, এই জন্য এটা দেখাবে না। তখন আমরা, আচ্ছা এইখানে আমি একটা রিটার্ন 0 দিই, রিটার্ন 0 দিই, তখন আমি একটা কি করব, আচ্ছা তখন কিন্তু প্রিন্টএফ এক্স ইজ লেস দেন ওয়াই সেটা কিন্তু দেখাবে, আর সেটা কিন্তু দেখাবে না, কারণ সেটা হচ্ছে কন্ডিশন সত্য না, কারণ আমরা এলস ইউজ করেছি। আচ্ছা আমি দেখি কি হয়। আচ্ছা এইখানে একটু এক্স আনডিক্লেয়ার্ড। আচ্ছা, আমি একটা নাম্বার দিই, নাম্বার, নাম্বার দিয়ে দিই 5 থেকে 10, 5 থেকে 10। এটা যদি 5 হয়, আর এটা যদি 5 is less than 10, আর এটা যদি 5 হয়, আর এটা যদি 10 হয়, তখন ঘটনাটা কি হয়? আশা করি রান হওয়ার কথা। এই যে 5 is less than 10 সেটা দেখাইছে। আচ্ছা এই যে 5 is less than 10, আচ্ছা 5 is less than 10, কিন্তু সেটা কিন্তু দেখায়নি যে 5 is greater than 10। কেন দেখায়নি? কারণটা একটু পরে বোঝা যাবে।
এখন আমি যদি এইখানে একটা কন্ডিশন যদি দেই, ধরো আমি এইখানে একটা কন্ডিশন যদি দেই যে 5 থেকে 10 বড়, হুম 5 থেকে 10 বড়, যেহেতু 5 ইজ গ্রেটার দেন 10, এটাও সেম দিলাম ইফের মতো। ওকে, ইফের মতো সেটাই দিলাম যে 5 ইজ লেস দেন 10। তখন কিন্তু এটা কিন্তু রান করবে, তখন কিন্তু সেটা রান করবে। এই যে 5 ইজ লেস দেন 10, এইখানে আমি একটা নিউ লাইন দিই। নিউ লাইন মানেটা হচ্ছে লাইনটা মানে কি হবে, মানে এই লাইনের পরে এই লাইন হবে, মানে এটার কাজ। আচ্ছা, তখন কি হয় ঘটনাটা, এই চিহ্ন দেওয়ার মানেটা হচ্ছে যে এই যে 5 ইজ লেস দেন 10, মানে এই লাইনের পরে মানে এই লাইন আসছে 5 ইজ লেস দেন 10, এই চিহ্ন, এই এই যে চিহ্ন, এই জন্য এই চিহ্ন ইউজ করেছি। আচ্ছা, এই যে 5 ইজ লেস দেন 10, আবার কি 5 ইজ লেস দেন 10, কারণটা কি? এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন এই যে 5 ইজ লেস দেন এটা কেন প্রিন্ট হলো। কারণ আমি এখানে কন্ডিশন দিছি 5 থেকে 10 বড়। তাহলে ইফ এলসে কিন্তু ইফ এর মতো কাজ করে, এলসে কিন্তু ইফ এর মতো কাজ করে। এখন আমি যদি এখানে যদি গ্রেটার দেন দিই, তাও কিন্তু গ্রেটার দেন দেখাবে, কারণ তাও গ্রেটার দেন দেখাবে। এই যে 5 ইজ গ্রেটার দেন 10। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ হলো। আমরা পরবর্তীতে আরো বিভিন্ন কোডিং নিয়ে আলোচনা করব, বিভিন্ন কিওয়ার্ডস নিয়ে সেটা ইউজ করে দেখাবো। তাহলে আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।